হ্যালো গাইজ, মাই ডেস অফ ডার্লিং এর সিজন 2 এর 4 নম্বর এপিসোডে আপনাদের স্বাগতম। যারা এর আগের এপিসোডগুলো এখনো দেখেন নাই তারা আমার ডিসক্রিপশন বক্সে লিংকটা থাকবে, সেইখান থেকে দেখে আসুন। তো এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় ম্যাম সবাইকে বলে আমাদের কালচারাল ফেস্টিভ্যালে রাশিয়ান রুলে টাকোয়াকি করব। এটা শুনে সবাই অনেক খুশি হয়। ম্যাম বলে তোমাদের কাছে প্রস্তুতি নেওয়ার জন্য 2 সপ্তাহ আছেই, তোমরা তোমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করবে। আর আমি ছেলেদের বলতে চাই তোমরা ডেকোরেশনের কাজগুলো সামলে নিও। তারপরে ম্যাম তাদের সবাইকে সব রুলস বলে দেয় যে তোমরা টিফিন টাইমে শুধু কাজ করবে আর স্কুল শেষ হয়ে গেলে বাসায় চলে যাবে, না হলে তোমাদের পয়েন্ট কেটে নেওয়া হবে। সবাই বলে আমি বুঝলাম না, পয়েন্ট কেটে নেওয়া হবে কেন? ম্যাম বলে তোমরা সবকিছু মেনে কাজ করবে এবং আমাদের ক্লাসকে ফার্স্ট প্লেসে নিয়ে আসবে। আর সবাই অনেক মোটিভেট থাকে। এটা দেখে ম্যাম বলে আমার ক্লাসের সবাই সব সময় অনেক মোটিভেটেড থাকে। তারপরে ম্যাম আবারও বলে তোমাদের ইভেন্ট 2 দিন পরে শুরু হবে আর এখানে মেইন ইভেন্ট হলো বিউটি পেজেন্ট। যে বিউটি পেজেন্টে ফার্স্ট হবে তাকে স্পেশাল পয়েন্ট দেওয়া হবে। আর সবাই বলে এটাতে মারিন জিতবে, আমরা তোমাকে অন্য ড্রেসে দেখতে চাই। তখনই ম্যাম বলে আমাদের স্কুলে বিউটি পেজেন্টে এইবার ছেলেরা মেয়েদের ড্রেস পরবে আর মেয়েরা ছেলেদের ড্রেস পরবে। এটা শুনে কিটাকা চুপ থাকে এবং হঠাৎ করে চিল্লাই বলে তার মানে আমি স্কুলে কসপ্লে করতে পারবো, আমি এইটাতে পার্টিসিপেট করব। আর সে অনেক এক্সাইটেড হয়ে থাকে। সে ম্যামকে বলে আমি যে কোনো ক্যারেক্টারের কসপ্লে করতে পারি। ম্যাম বলে এইটার জন্য কোনো নিয়ম নেই। পিছে থেকে নোয়া বলে মারিন তুমি কোন ক্যারেক্টারের কসপ্লে করবে? কিটাকাওয়া একটু ভাবে আর বলে আমি রেইসামার কসপ্লে করব। এটা শুনে তারা সবাই অনেক অবাক হয়ে যায়, কারণ রেইসামা ফ্রম ক্রেজ হট একটি হারেম ড্রামা। তারা সবাই বলে সত্যি তুমি রেইসামার কসপ্লে করবে? আর গোজো দূর থেকে তাদেরকে দেখতে থাকে আর বলে সবাই রেইসামা ফ্রম ক্রেজ হটকে চিনে, এটা অনেক পপুলার। আর কিটাকাওয়া অনেক খুশি থাকে। একটি ছেলে বলে রেইসামা। তার পাশে বসে থাকা মেয়েটি বলে তুমি কি সেই ড্রামাটি দেখেছো? সে বলে আমার বোনের সেই ড্রামাটি অনেক পছন্দের, আমিও তার সাথে বসে থেকে দেখেছিলাম। লাস্টের দিকে গিয়ে আমিও কান্না করে ফেলেছিলাম। মেয়েটি বলে সেই জায়গাটি অনেক সুন্দর ছিল। ছেলেটি বলে সে যদি সেটার কসপ্লে করে তাহলে আমি শিওর সেই জিতবে। ম্যাম বলে তো কিটাকাওয়া সেটাতে অংশগ্রহণ নিলে কারো কি কোনো সমস্যা আছে? সবাই বলে না। তারপরে ম্যাম তাদের রুলস বলে দেয় কসপ্লে করে তোমাদের সবাইকে আকর্ষণ করতে হবে। ছেলেরা মেয়েদের কসপ্লে করে ছেলেদেরকে আকর্ষণ করবে আর মেয়েরা ছেলেদের কসপ্লে করে মেয়েদেরকে আকর্ষণ করবে। যে সব থেকে বেশি জনকে আকর্ষণ করতে পারবে সে জিতে যাবে। এখানে কোনো পয়েন্ট নেই, সেই জন্য কারো কসপ্লে যদি অনেক ভালো হয় তাহলে তাকে উইন ঘোষণা করা হবে। একটি ছেলে কিটাকাওকে বলে তুমি ভালো করে কসপ্লে করো। কিটাকাও বলে অবশ্যই। এটা বলে সে বলে আমি ঠিক বলেছি না গোজোগুন, আমি তোমাকে ড্রামাটির পুরো এপিসোড দিয়ে দেবো। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। একটি মেয়ে বলে গোজোগুনকে বলছে কেন? নোয়া বলে মারিনের সব কসপ্লে গোজোগুন তৈরি করে। এটা শুনে সবাই অবাক হয়ে যায় এবং গোজোকে কুল বলতে থাকে আর গোজো নার্ভাস হতে থাকে। কিটাকাওয়া জোরে করে চিল্লাই বলে আমি নিশ্চয়ই জিতবো। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় একটি মেয়ে দৌড়ে স্কুলে যেতে থাকে। তখন সে রাস্তার পাশে একটি ছেলেকে বসে থাকতে দেখে। সে তাকে বলে কি হয়েছে? তখনই ছেলেটি পেট থেকে আওয়াজ আসে। এটা দেখে মেয়েটি তাকে তার বেন্ত দিয়ে দেয়, এর মানে টিফিন বক্স দিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। তারপরে সে তার ফ্রেন্ডের সাথে ঘুরতে থাকে। তখন সে একটি মেয়েকে দেখতে পায়। সে বলে ওই মেয়েটি কে? তার ফ্রেন্ড বলে সে হলো রেইসামা, আমাদের স্কুলের প্রেসিডেন্ট। সে অনেক কুল, সে সবকিছুতেই ভালো। তখনই তাদের আই কন্ট্যাক্ট হয়ে যায় এবং তারা একে অপরকে দেখতে থাকে। তখনই তার ফ্রেন্ড তাকে ডাকে এবং তারা ক্লাসের দিকে চলে যায়। তারপরে ক্লাস শেষ হওয়ার পরে প্রেসিডেন্ট তাকে ডাকে এবং সে প্রেসিডেন্টের রুমে যায় আর সে অনেক ভয় পেয়ে থাকে যে সে তাকে কি বলবে। প্রেসিডেন্ট তাকে বেন্তোর জন্য ধন্যবাদ জানায়। তারপরে সে তাকে সবকিছু বলে যে সেই ছেলেটি আসলে সে। এটা শুনে সে অবাক হয়ে যায়। সে বলে সেই ছেলেটি আর রেইসামা দুজন একই ব্যক্তি। তারপরে তারা অনেক ভালো ফ্রেন্ড হয়ে যায় এবং একসাথে অনেক সময় কাটায়। তারপরে একদিন হঠাৎ করে রেইসামার ডেথ হয়ে যায় আর এর কারণে তার অনেক খারাপ লাগে এবং সে ডিপ্রেশনে চলে যায়। তারপরে আমাদের দেখানো হয় গোজো কান্না করতে থাকে। আসলে সে সেই ড্রামাটি দেখছিল আর এই গল্পটি সেই ড্রামার ছিল। তারপরে দ্বিতীয় দিন গোজো কিটাকাওকে সেটা সম্পর্কে বলে। তারপরে তারা সেই ড্রামার সম্পর্কে কথা বলতে থাকে। তারপরে কথা বলা শেষে গোজো তাকে ড্রেসের ডিটেল দেখায় এবং তাকে বলে তার ফেসে কিভাবে কি করবে। তারা দুজন সেটা সম্পর্কে অনেক কথা বলে। কথা বলতে বলতে গোজোর মনে পড়ে তার স্কুলে কাজ আছে। সে কিটাকাওকে বলে ম্যাম ছেলেদের কাজ দিয়েছে, এখন স্কুলের কাজ শেষ করার পরে তোমার ড্রেস তৈরি করতে হবে। এটা শুনে কিটাকাওয়া নার্ভাস হয়ে যায়। তারপরে তারা হাঁটতে থাকে। কিটাকাওয়া গোজোকে ডেকে বলে রেইসামার ড্রেস এবার আমি নিজে তৈরি করব। তারপরে আমাদের দেখানো হয় গোজো কিটাকাওয়াকে তার ডিজাইন দেয় আর বলে তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে সেই আঙ্কেলকে জিজ্ঞাসা করতে পারো, সে নিশ্চয়ই তোমাকে সাহায্য করবে। আমি তোমাকে বলতে পারবো কিভাবে ড্রেস তৈরি হয়। এটা বলে সে বলে তুমি কি ঠিক আছো? কিটাকাওয়া বলে হ্যাঁ, আমাকে নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই, আমি এটা সামনে নেব। আর তার অবস্থা দেখে গোজো টেনশনে চলে আসে। তারপরে কিটাকাওয়া সেখান থেকে চলে যায়। গোজো ক্লাসরুমে আসে, তাকে দেখে সবাই অবাক হয়ে যায়। একটি ছেলে বলে তুমি এইখানে কি করছো? তুমি তো
কিটাগাওয়ার ড্রেস তৈরি করার জন্য তার সাথে যাবে। গোজো বলে আমি এখানে তোমাদের সাহায্য করার জন্য এসেছি। এটা শুনে সে কোনো কিছু বুঝতে পারে না, কিন্তু তার ফ্রেন্ডরা সবকিছু বুঝতে পারে আর বলে তুমি কি এটা ভাবছো প্রথমে তুমি আমাদের সাহায্য করবে তারপরে কিটাগাওয়ার ড্রেস তৈরি করবে? এটা শুনে গোজো বলে হ্যাঁ। এটা শুনে তারা সবাই অনেক রেগে যায় আর বলে তোমার কি মাথা ঠিক আছে? আমরা জানি তোমাকে কিটাগাওয়ার ড্রেস তৈরি করতে হবে, তো তোমার এখানকার চিন্তা করার দরকার নেই, আমরা এখানে সবকিছু সামলে নেব। এটা শুনে গোজো খুশি হয়। তখনই তারা বলে 1 মিনিট, তোমার সাথে তো কিটাগাওয়া ছিল, সে কোথায়? এটা শুনে গোজো ভুল করে সত্যি কথা বলে দেয় যে কিটাগাওয়া এবার একাই ড্রেস তৈরি করবে, সেই জন্য সে শপিং করতে গিয়েছে। এটা শুনে তারা সবাই রেগে যায় আর বলে তোমার কি মাথায় একটু বুদ্ধি নেই? কিটাগাওয়া কিভাবে এসব কিছু করবে? তোমার তাকে সাহায্য করতে হবে, তাড়াতাড়ি যাও আর তাকে সাহায্য করো। এটা শুনে গোজো তাকে সাহায্য করার জন্য বেরিয়ে পড়ে এবং তাকে কল দেয় আর বলে তুমি কোথায় আছো, একটু থামো, আমিও আসছি। তারপরে গোজো কিটাগাওয়ার কাছে আসে এবং তারা দুজন একসাথে সেই দোকানে যায় এবং সেই আঙ্কেলকে তাদের ডিজাইন দেখায়। সেটা দেখে তিনি বলেন তোমাদের ড্রেসের জন্য এটা ব্যবহার করলে ভালো হবে এবং তারা সেটা কিনে নেয়। আর এর সাথে এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।